ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, তার স্ত্রী হলো দুইজন, একটা হচ্ছে সারা আর একটা হলো হাজেরা। সারা যখন ছিলেন প্রথম দিকে, এই সময়ের ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে, জাতির কাছে দাওয়াতি কাজ করে তাদেরকে পরিবর্তন করতে পারলেন না, তারা তাকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিল। তখন তিনি কেনান থেকে চলে আসলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পরে ওখানে যখন খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় তিনি স্ত্রীকে সাথে করে চলে গেলেন মিশরে খাদ্য সংগ্রহের জন্য। খাদ্য সংগ্রহের জন্য যখন তিনি মিশরে গেলেন, মিশরে প্রবেশ করার সাথে সাথেই ওখানে দেখা গেল ওই সময়ের যিনি রাজা, তার নাম হচ্ছে ফেরাউন। আপনি আশ্চর্য হবেন যে ফেরাউন মানে, এ তো মূসা আলাইহিস সালামের সময়ে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ফেরাউন আসলে কোথা থেকে? আসলে ওই জায়গার মিশরে যারাই বাদশা ছিল ওই সময়ে, তাদের সবারই একটা লকব হচ্ছে, নাম হচ্ছে ফেরাউন। নির্দিষ্ট কোনো নাম ফেরাউন এমনটা নয়। ওই সময়ের বাদশা নাম হচ্ছে ফেরাউন, যার দৃষ্টি ছিল নারীদের প্রতি লোলুপ দৃষ্টি, যে সব সময় নারী কামিতার মধ্যে ছিল, নারী কামনা করত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন, ওই সারা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সাথে সাথে বাদশার কাছে খবর চলে গেল। বাদশার কাছে খবর গেল ইব্রাহিম নামে একজন লোক এসেছে, তার সাথে একটা নারী রয়েছে, খুবই সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি ছিলেন হাওয়া আলাইহিস সালামের পরের দ্বিতীয় সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী, তারপরে দ্বিতীয় সুন্দরী নারী হচ্ছে সারা আলাইহিস সালাম। তারপরের সুন্দর মানুষ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, যিনি সারা আলাইহিস সালামের বংশের, সারা আলাইহিস সালামের বংশের। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বিষয়ে যখন বাদশার কাছে খবর গেল, তখন বলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একজন নারী রয়েছে, যার নাম হচ্ছে সারা, সবচেয়ে সুন্দরী নারী। বলা হয়ে থাকে যে ওই সময়ের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা আলাইহিস সালাম, অথবা কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবার মধ্য থেকে সুন্দরী নারী হচ্ছে সারা আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে এসে যখন জিজ্ঞাসা করা হলো এটা কে, তখন তিনি বললেন হিয়া উখতি, সে হচ্ছে আমার বোন, সে আমার বোন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, সারা, আমি তাদেরকে বলেছি তুমি হচ্ছে আমার বোন, অতএব তুমি যেন আমাকে তাদের কাছে গিয়ে মিথ্যা প্রমাণ করিও না। কেন? যদি বাদশা জানতে পারে যে এরা স্বামী স্ত্রী এসেছে, তাহলে স্বামীকে হত্যা করবে, স্ত্রীকে তুলে নিয়ে যাবে। এটার চাইতে অন্তত ভাই বোন বলাটা একদিক থেকে সঠিক ছিল। আরেকটা হচ্ছে ওই সময়ে মুসলিম ব্যক্তি বলতে ওই জমিনে শুধুমাত্র ইব্রাহিম এবং সারা আলাইহিস সালাম। এই হিসাবে বলে দিলেন যে আমরা হচ্ছি ধর্মীয় বা দ্বীনি ভাই বোন, এই হিসাবে তিনি এটা বলেছেন। খবরদার ওখানে গিয়ে যেন তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিও না। ধৈর্যশীল নারী সারা আলাইহিস সালাম চলে গেলেন। ওখানে যাওয়ার পরে বাদশাহ যখন তাকে ঘরের মধ্যে নিলেন, গায়ে স্পর্শ করতে যাবেন, তখন বুদ্ধিমতী নারী সারা আলাইহিস সালাম বলছেন থামেন, অজু করব, 2 রাকাত সালাত আদায় করব, তারপরে কোনো কথা হবে। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এই দেখেন, বিপদে পড়লে সালাত আদায় করতে হয়। আপনার ছেলে বাইরে পড়াশোনা করে, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে রয়েছে বা যে কোনো জায়গায় রয়েছে, আপনার স্বামী প্রবাসে রয়েছে, খবর এসেছে যে একটা বিপদ হয়েছে, খবর এসেছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কিছু হয়েছে, এইরকম একটা দুঃসংবাদ শুনলেন, প্রথম কাজ হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মারা গেলে পড়তে হয় এমনটা নয়, যে কোনো বিপদে এই দোয়া পড়া যায়। দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, এই দোয়া পড়লেন। তারপরে 3 নম্বর কাজ 2 রাকাত সালাত আদায় করা, তারপরে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। এরপরের কাজ হচ্ছে 4 নম্বর কাজ হচ্ছে কিছু দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। দান করলে বিপদ দূর হয়। এই জন্য এই 4টা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করলাম। সারা আলাইহিস সালাম তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, সালাতের মাধ্যমে তিনি বলছেন, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সালাত আদায় করছেন, বিপদে পড়েছেন সালাত আদায় করছেন, আর সারা আলাইহিস সালাম তিনিও ভিতরে সালাত আদায় করছেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, ইন কুনতু তাআলাম, আপনি যদি জেনে থাকেন যে আমানতু বিকা, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি রাসূলিকা, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানাত ফারজি ইল্লা আলাইয়া, আমি আমার স্বামী ইব্রাহিম ব্যতীত আর কারো জন্য আমার লজ্জাস্থানকে বৈধ করিনি, ফালা তুসাল্লিত হাদা আলাইয়া হাদাল কাফের, তাহলে এই কাফের ব্যক্তি যেন আমার শরীরে টাচ করতে না পারে। কি দোয়া করলেন একটু জেনে রাখেন, মা বোন আপনার জন্য বলছি, একটু জেনে আমল করার জন্য চেষ্টা করেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ আপনি যদি জেনে থাকেন, আমানতু বিকা, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি রাসূলিকা, আপনার রাসূল, আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি। আমি বলিনি যে আমার স্বামীর প্রতি আমি ঈমান এনেছি, আমি বলছি আমি আপনার প্রেরিত নবী, আপনার প্রেরিত রাসূলের প্রতি ঈমান এনেছি। ওয়া আহসানাত ফারজি, আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের জন্য বৈধ করিনি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফের ব্যক্তি যেন আমার শরীরে টাচ করতে না পারে। বলতে দেরি হয়নি, ওই কাফের ব্যক্তি, ওই জালেম বাদশা সাথে সাথে অবশ হয়ে পড়ে গেছে। মা বোন আপনার জন্য বলছি, নিজের লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রমাণ এই হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, অতএব সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। মা বোন আপনাকে বলছি, আপনার পর্দা জরুরি, আপনাকে পর্দা করে আপনার দেহের হেফাজত করে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আজকে আমাদের সমাজের মা বোন অনেক পুরুষ মানুষ বুঝে থাকে যে একজন গায়রে মাহরাম, একজন পরপুরুষের সাথে ও বিছানায় ঘুমালেই মনে হয় জেনা হয়, তাছাড়া জেনা হয় না, এটা মানুষ মনে করে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাদিস শুনেন। এক, তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাত, নারীর পুরো শরীরই হচ্ছে ঢেকে রাখার বস্তু। আওরাত পুরো শরীরই হচ্ছে ঢেকে রাখার বস্তু। 2 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে জিনা হুমান নাজর, দুই চোখ দিয়ে অবৈধ জিনিস দেখা, এটা হচ্ছে জিনা। ওয়া উযুনানে জিনা হুমাল ইস্তিমা, দুই কান দিয়ে জেনার কোনো কিছু শোনা, এটা হচ্ছে কানের জেনা। দুই হাত দিয়ে জেনার দিকে হাত অগ্রসর করা, হাত দিয়ে ধরা, এটা হচ্ছে হাতের জেনা। দুই পা দিয়ে জেনার দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে পায়ের জেনা। অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটা হচ্ছে অন্তরের জেনা। তার মানে কি শুধুমাত্র পরপুরুষের সাথে বিছানায় শুইলে জেনা হয়, নাকি এগুলোর মাধ্যমে জেনা হয়? হাত, পা, চোখ, কান আর অন্তর, এগুলোর মাধ্যমে জেনা হয় না? বাস্তবতা তো হচ্ছে ওইটা। কারণ আল্লাহ যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যাও না, তো জেনার কাছে যাওয়ার জন্য উপকরণগুলো কি? আল্লাহ যে বলছেন জেনার কাছেও যায় না, তো জেনা তো হচ্ছে ওই বাস্তবতাটাই, কিন্তু ওই পর্যন্ত পৌঁছতে উপকরণগুলো কি? অন্তর, হাত, পা, চোখ, কান, এগুলো হচ্ছে এর উপকরণ। তাহলে আপনি বুঝে দেখেন, সব ধরনের জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। পুরুষ এবং নারী সবাইকে বলছি। আপনি বলবেন শুধু যে মহিলাদের বিষয়ে হাদিস বললেন, তাহলে নারী পুরুষের বিষয়ে হাদিস কই? জি, সেটাও আপনাকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, আগের হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে 2217 নম্বর হাদিস। পরবর্তী যে হাদিসটি বলবো, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব সময়ে 3 জন ব্যক্তি রাস্তা অতিক্রম করছিল, পথ চলছিল, হঠাৎ ঝড় বৃষ্টি আসলো, তার একটা গুহার মধ্যে নিজেদেরকে আশ্রয় দিল। এরপরে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেল। পাথর যখন মুখে এসে পড়লো, 3 জন ব্যক্তি, শক্তিমান ব্যক্তি, পাথরটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। এবার তারা পরামর্শ করলো যে নিজেদের যা যা সৎ আমল রয়েছে এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, পাথরও সরে যাবে। পরামর্শ অনুযায়ী 3 জন ব্যক্তির একজন ব্যক্তি বলছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে ঠিক এইরকম ভালোবাসতাম। আমি একদিন তার সাথে জেনা করতে চাইলাম, সে রাজি হলো না। এইভাবে মাঝে মধ্যে প্রস্তাব দিই, সে রাজি হয় না। এবার আমি একটা দুর্ভিক্ষের সময়ে সে আমার কাছে সাহায্য চাইতে আসলো, তখন আমি তাকে
কবজাই করে ফেললাম। তাকে বললাম, তুমি যদি আমার সাথে জেনা করতে রাজি হও তাহলে আমি তোমাকে সেই অর্থগুলো দিব। আমি যে তাকে অর্থ দিতে পারবো এটা সে মনে করলো না, সে মনে করলো দিতে পারবে না, এই জন্য সে রাজি হয়ে গেল। এবার আমি হাড় ভাঙা পরিশ্রম করে পয়সা করি উপার্জন করে শুধুমাত্র তার সাথে জেনা করবো, এই জন্য পয়সা করে উপার্জন করলাম, সেগুলো তার হাতে তুলে দিলাম। এবার তার সাথে জেনাই লিপ্ত হব। এই মুহূর্তে সে আমাকে বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যেমন এই কথা বলেছে আমি সাথে সাথে উঠে চলে এসেছি। আল্লাহ, আমি যে তার সাথে জেনায় লিপ্ত হয়নি এটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। যদি আপনি জেনে থাকেন আপনার সন্তুষ্টির জন্য আমি জেনায় লিপ্ত হয়নি, তাহলে আজকে পাথরটা সরিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করে পাথরটা সরিয়ে দিলেন। তাহলে নারী এবং পুরুষ যারাই নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আর লজ্জাস্থান মানে শুধুমাত্র জেনা ব্যভিচার করা যায় ওই অংশ নাই। আলমারাত আওরাত পুরোটাই হচ্ছে নারী ঢেকে রাখার বস্তু। পুরুষের ক্ষেত্রে ওই যে জেনা করার যে অংশ, যে উপকরণগুলো, ওগুলো বাদ দিতে হবে। আর লজ্জাস্থানকে হালাল ছাড়া হারাম ভাবে ব্যবহার করা যাবে না। যদি এই গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। সালাতের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহকে স্মরণ করা। যা বোঝানোর জন্য আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। ও মা বোন, আপনার নিজের দেহের হেফাজতের গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, দোয়া কবুল হবেই হবে, ইনশাআল্লাহ কবুল হবে। সারা আলাইহিস সালামের দোয়া যদি কবুল হয় তাহলে আপনার দোয়াও কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব নিজের ব্যাপারে গ্যারান্টি দেন না কেন? গ্যারান্টি দিতে পারবেন না, কারণ আপনি আপনার স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে। আপনি আরেকটা পুরুষের সাথে গোপনে ফোনে কথা বলেন, আপনার মেয়ে আরেকটা পুরুষের সাথে কথা বলে, কলেজের ছাত্র তার ক্লাসমেটের সাথে কথা বলে, ফোনে কথা বলে, নোট চাওয়ার নাম দিয়ে কথা বলে, বিভিন্ন ভাবে তাদের জেনার সম্পর্ক রয়েছে। আর আপনি তাহাজ্জুদ সালাত পড়েন, আপনার জেনার সম্পর্ক রয়েছে, আপনি তাহাজ্জুদ সালাত পড়েন, জিনা কোনো কাজ হবে না। নিজেকে পবিত্র করেই গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন। সারা আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, মোট 6 বার তিনি দোয়া করেছিলেন। 3 বার দোয়া করলেন যেন ওই ব্যক্তি নিজেকে মানে সারাকে যেন টাচ করতে না পারে, স্পর্শ করতে না পারে, এই জন্য। আর পরের তিনবার মানে মাঝে মাঝেই যে 3 বার তিনি দোয়া করেছিলেন সেটা ছিল যখন বাদশা অবশ হয়ে পড়ে গেছিলেন, শরীর হাত সব কাঁপছে, ওই সময় তিনি দোয়া করলেন, আল্লাহ এই অবস্থায় যদি মারা যায় তো মানুষে বলবে যে সারা এই ব্যক্তিকে ঘরের মধ্যে একাই পেয়ে টুটি চিপে হত্যা করেছে, গলা চিপে হত্যা করেছে, এই কথা বলবে। আল্লাহ নিজেকে বাঁচালাম ওই ব্যক্তির হাত থেকে, কিন্তু মানুষের হাত থেকে কিভাবে বাঁচাবো? আল্লাহ এই ব্যক্তিকে আপনি ভালো করে দেন। একবার নিজের হেফাজতের জন্য, একবার ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য, একবার নিজের হেফাজতের জন্য, একবার ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য দোয়া করেছিলেন। এইভাবে মোট 6 বার দোয়া করেছিলেন। আল্লাহর কসম করে বলছি 6 বারে একবার দোয়াতেও কোনো মিস হয়নি, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছেন। 6 বারেই দোয়া কবুল হয়ে গেছে। সারার যদি দোয়া কবুল হয়, সারা যেমন নারী আপনিও তেমন নারী, তাহলে সারার যেমন দোয়া কবুল হয় আপনারও দোয়া কবুল হবে। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এবার দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিয়ে দিলেন। কিসের প্রতিদান? নিজেকে হেফাজত করার প্রতিদান আল্লাহ দিয়ে দিলেন। জান্নাত তো প্রতিদান আছেই, নিজেকে হেফাজত করার প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন। বাদশা বলছে, এই তোমরা যারা রয়েছে এ কোন নারীকে নিয়ে এসছো? এ তো একটা শয়তান নারী, একা কিসের জন্য আমার কাছে নিয়ে আসছো? নিয়ে যাও ওকে। যখন নিয়ে গেলেন তখনও তিনি দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত করছেন। চিন্তা করেন আপনি, যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন ধৈর্যশীল স্বামী তেমন ধৈর্যশীল স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, বিপদ থেকে রক্ষা পেলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এবার প্রতিদান, দুনিয়াবি প্রতিদান দিয়ে দিলেন। খাবার সংগ্রহের জন্য এসেছিলেন, উদ্দেশ্য নিয়ে এসেছিলেন খাবার সংগ্রহ। এবার যত ফল, যত খাবার দেওয়া লাগে সব সারা আলাইহিস সালামকে দিয়ে দিলেন বাদশা। আবার সাথে একটা দাসীও হাদিয়া দিয়ে দিলেন, নাম হচ্ছে হাজরা, দিয়ে দিলেন। সব নিয়ে চলে যাও। কিসের জন্য দিলেন? পাপের কাফারা স্বরূপ দিলেন। ওই জালেম বাদশা মনে করলেন আমি যা করছিলাম এই নারীর সাথে, এ তো যেমন তেমন নারী নয়, একে স্পর্শ করতে চাওয়া অন্তরে যে চেয়েছি আসলে তো স্পর্শ করতে পারেনি, তাই না?
স্পর্শ করতে পারেন। এই যে অন্তর দিয়ে চেয়েছে, এটাই ভুল হয়েছে। এই ভুলের কাফারা, এই ভুলের মাসুল হিসেবে তিনি খাবার দাবার ফলমূল যা লাগে সাথে একজন দাসী সহ সব দিয়ে দিলেন উপরে উপর। আল্লাহু আকবার। এত কিছু দিয়ে দিলেন নিজের পাপের কাফারা স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, বিপদ থেকে রক্ষা চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি হচ্ছি জালেমদের অন্তর্ভুক্ত। আমি আপনার সিদ্ধান্ত হওয়ার অপেক্ষা না করে আমি আমার জাতিকে ছেড়ে চলে এসেছি। এটা আমার ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। সাথে সাথে দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাছকে খবর দিয়ে দিলেন। মাছ তাকে নিয়ে গিয়ে একেবারে ডাঙায় উঠিয়ে দিলেন। এতদিন পর্যন্ত তিনি মাছের পেটে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউনুস আলাইহিস সালাম তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া না করতেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাছের পেটে রেখে দিতেন। কি আশ্চর্য! সালাত হচ্ছে বিপদ মুক্ত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো কাহিনী বলা হয়, কোনো ইমোশনাল কাহিনী যদি আপনার সামনে পেশ করা হয়, বিশেষ করে আমাদের কাছ থেকে শুনলে কতটুকু আপনার ফায়দা পাবেন জানি না, তবে সুরেলা কণ্ঠে যদি কোনো আলোচনা করেন, সেক্ষেত্রে আপনাদের অন্তর বিগলিত হয়ে যাবে আর চোখ দিয়ে পানি পড়ে যাবে, কান্নায় নিজেকে ভাসিয়ে দেবেন। এইরকম হবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলো শুনেন। কে কানবে না, কান্না করবে না, এরকম কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। কদিন আগে আমি মসজিদ ত্যাগ করব, অন্য একটা জায়গায় চলে যাব, এই জন্য আমার মক্তবে 80 থেকে 82টা ছেলে মেয়ে রয়েছে, সবাই কান্নায় নিজেকে আর রাখতে পারছে না। এটা যদি আমার ক্ষেত্রে, আমি চলে যাব। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনলে নিজেকে আপনি আটকে রাখতে পারবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পারলে কবরে রাখতে, কিভাবে পারলে তার বুকের উপরে মাটি চাপাতে? একটু কি তোমাদের বুকে কাঁপলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে মাটি চাপিয়ে দিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সালাত কায়েমের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, আশ্চর্য হবেন আপনি। মক্কায় থাকা অবস্থায় কি পরিমাণ ত্যাগ, আপনি আশ্চর্য হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে সালাত আদায় করছেন, একজন কাফের এসে তার ওপরে, পিঠের ওপরে উটের সব নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেন। কি কঠিন অবস্থা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাফের মুশরিকরা ঘিরে ধরে আছে, এ ওর দিকে ঠেলছে, ও ওর দিকে ঠেলছে। আবু জাহেল গলায় গামছা লাগিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এত কঠিন অবস্থা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিতে আসলেন, তখন আবু বকরকেও পিটাতে লাগলেন। এইরকম একটা কঠিন পরিস্থিতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। যখনই তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, প্রথমেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি। আপনি চিন্তা করেন কি পরিমাণ কষ্ট করেছেন, কিসের জন্য? এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থা, মৃত্যুর আগে তিনি ওসিয়ত করছেন। আপনার পিতামাতা মুমূর্ষ অবস্থায় যদি আপনাকে কোনো কিছু ওসিয়ত করে, বাবা অমুক জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, এই মাদ্রাসাতে একটু নিয়মিত দান করিও। অনেক এতিম ছেলে মেয়ে সেখানে থাকে, তারা খেতে পায় না, তাদের পিতামাতা নাই, তারা খেতে পায় না, তাদের পড়াশোনার জন্য টাকা পয়সার প্রয়োজন, তারা এগুলো করতে পারে না। আমি এটা চালু করেছি, তুমি ওখানে দান করে সেটা চালু রাখার জন্য চেষ্টা করিও। আপনাকে যদি আপনার পিতা, আপনার মাতা যদি ওসিয়ত করার মৃত্যুর আগ মুহূর্ত, বলেন তো এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত পড়তে বললেন, আয়েশাকে বলছেন আবু বকরকে সালাত পড়াতে বলো। তিনি ইতস্তত বোধ করছেন, আল্লাহ রাসূল আপনি অন্য সাহাবীকে বলেন, কারণ আবু বকর হচ্ছে নরম মানুষ, আপনি অসুস্থ আছেন, এটাই তার জন্য অনেক কঠিন, অনেক কষ্টের। তিনি যখন সালাত পড়াবেন, নরম মানুষ, তিনি নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনি অন্য একজন সাহাবীকে বলেন। আল্লাহ রাসূল বারবার বলছেন আবু বকরকে বলো, আবু বকরকে বলো। একবার তিনি গেলেন, যাও আবু বকরকে বলো সালাত পড়াতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় থাকা অবস্থায় তিনি দেখছেন, দৃশ্য দেখছেন, আর তিনি হাসছেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি এক পর্যায়ে বলছেন,
এক পর্যায়ে তিনি বলছেন, এই সালাত প্রতিষ্ঠার জন্য, এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য কত পরিশ্রম করা লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ পরিশ্রম করা লেগেছে, যেখানে তার দুধ মা রয়েছেন, যেখানে তিনি শৈশবকালে বড় হয়েছেন, তায়েফে গিয়েও তিনি নিজেকে টিকে রাখতে পারেননি, সেই জায়গাতেও তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়েছে। এইরকম পরিবেশগুলো যখন আনন্দের সময় স্মরণ হয়, তখন অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। আশ্চর্যের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় ওসিয়ত করলেন, আসসালাত, সালাত কায়েম করো, আসসালাত, সালাত কায়েম করো, আসসালাত, সালাত কায়েম করো, আমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাস দাসীদের দিকে খেয়াল রাখিও, আসসালাত, সালাত কায়েম করো। পৃথিবীর মানুষ, সালাত কায়েম করো। এখানে যারা অবস্থান করছেন, সালাত কায়েম করো। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পিতামাতা যদি আপনাকে কোনো ওসিয়ত করে, এটা আপনার জন্য যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় যেটা আপনি সারা জীবন ধরে রাখার জন্য চেষ্টা করেন, তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি উম্মতের জন্য এত পরিশ্রম দিয়ে গেলেন, এত কষ্ট করে গেলেন, তিনি সালাত প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করলেন, তিনি ওসিয়ত করছেন আসসালাত, সালাত কায়েম করো। এটা আপনার জন্য কত বড় গুরুত্বপূর্ণ ওসিয়ত হতে পারে। অতএব নিজেকে পরিবর্তন করে আনার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সালাত আদায় করবে, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে, তাহলে সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। মানে আল্লাহর জিম্মাদারিতে যাওয়া মানে কি? অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাবেই যাবে। মুসনাদ আহমদের হাদিস, হাসান সনদে বর্ণিত হাদিস, মিশকাতের 61 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে 10টা উপদেশ দিতে গিয়ে বলছেন, একটা উপদেশ হচ্ছে ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদান, তুমি ফরজ সালাত যথাসময়ে আদায় করো, খবরদার সালাত ছেড়ে দিও না। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে দূরে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে সে দূরে চলে যাবে। অতএব সালাত যে ব্যক্তি আদায় করে, সে ব্যক্তির জিম্মাদারিত্ব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তার মানে সে জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, সালাত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিত্ব রয়েছে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। এক হচ্ছে ফজরের সালাত, আরেকটাকে আপনি বলতে পারেন আসর, মাগরিব, এশার যে কোনো সালাত, অথবা সবগুলোই। কারণ জোহরের পর থেকে কি ঠান্ডা পড়তে লাগে না? তাহলে এই যে সালাতগুলো রয়েছে, সালাত আদায় করলেই আপনি জান্নাতে যাবেন, সালাত আদায় করলেই আল্লাহর জিম্মাদারিতে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সালাত আদায় করছেন মানে আপনার আমার প্রতিষ্ঠানে থাকে সিসি ক্যামেরা, বাড়িতে থাকে সিসি ক্যামেরা, যে কোনো মাদ্রাসায়, যে কোনো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকে, যাতে করে কোনো সমস্যা হলে সেটা দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি সবার উপরে রয়েছে, আল্লাহর দৃষ্টি সবার উপরে বিরাজমান। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে সিসি ক্যামেরা স্বরূপ ফেরেশতাদের 2টা দলকে শেয়ার করে রেখেছেন, যাতে করে তারা সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলনামাগুলো নিয়ে যায়। কি ফজর সময় একদল ফেরেশতা আসে, ফজর সময় একদল ফেরেশতা এসে আমাদেরকে পর্যবেক্ষণ করে ফজর থেকে আসর পর্যন্ত, তার মানে ফজর, জোহর, আসর এই 3টে ওয়াক্ত থাকে, দেখে যে আমরা সালাত আদায় করছি। এবার আসরের সময় তারা উপরে চলে যায়, আরেক দল ফেরেশতা আসে, তখন তারা থাকে আসর, মাগরিব, এশার, ফজর এই পর্যন্ত তারা থেকে আবার ফজরের সময় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফজরের আসার দলের ফেরেশতারা আসরের সময় যায়, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, কি ব্যাপার তোমরা এখানে? তখন তারা বলেন, আল্লাহ আপনার বান্দাদের কাছ থেকে আমরা এসেছি। তারা কি করে? তাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন যাই, অর্থাৎ ফজরের সময়, তখনও তারা সালাত আদায় করছে, আমরা যখন চলে আসলাম তখনও তারা আসরের সালাত আদায় করছে। এরপরে যখন আসরের দলের ফেরেশতারা ফজরে যায়, তখনও তারা বলে, আল্লাহ আমরা যখন আসরের সময় গিয়েছি তখনও তারা সালাত আদায় করছে, আমরা যখন ফজরের সময় চলে আসলাম তখনও তারা সালাত আদায় করছে। এবার আপনি বলেন যে আপনি সালাত আদায় করতে জাননি, তাহলে আপনার ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা কি বলবে? কি বলবে বলেন? বলবে যে আল্লাহ এরা সালাত আদায় করেছে, ঘুষ দিলেও কাজ হবে না, ঘুষ দিলেও কাজ হবে না, ফেরেশতারা ঘুষ খায় না। সম্মানিত উপস্থিতি, বুঝে রাখার জন্য চেষ্টা করুন, ফেরেশতাদের সাক্ষীটা কত বড় সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার জন্য। ফেরেশতারা পর্যন্ত আপনার আমার জন্য শাফায়াত করবে। তাহলে
এই যে সালাতের বিষয়ে আপনার আমার বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে তারা সাক্ষী দিচ্ছেন, এটা কত বড় সাক্ষী হতে পারে সালাত নামাজ আদায়কারী ব্যক্তির জন্য। কিন্তু যে ব্যক্তি নামাজ আদায় করে না, এই ব্যক্তির জন্য তো বলবে না যে আল্লাহ এই সমস্ত ব্যক্তিরা সালাত আদায় করেছে, এটা তো আর বলবে না। যদি বলে যে আল্লাহ বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, সালাতের সময় নামাজের সময় বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ দুনিয়ার কাজে তারা ব্যস্ত ছিল, তারা সালাত আদায় করতে আসেনি, নামাজ আদায় করতে আসেনি, তখন কি হবে আপনার? দুনিয়ার মানুষকে আপনি ওজোর পেশ করে আপনি নিজে বাঁচতে পারবেন, কিন্তু পরকালে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকার ওজোর গ্রহণ করবেন না। অতএব নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এটা গেল সালাতের বিষয়, সালাতের পজিটিভ দিকগুলো আপনার সামনে বললাম। এবার আপনার সামনে সংক্ষিপ্ত সময় একটু আপনার সামনে বলি, সালাত আদায় না করলেও আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা মানুষের সেবা করে, ভালো কিছু করার জন্য চেষ্টা করে, মানুষের সেবা করে। তখন আপনি আমি মনে করি সালাত আদায় করে না তবুও লোকটা ভালো, বলে না? নামাজ পড়ে না তো কি হয়েছে, লোকটা তো ভালো। নামাজ আদায় না করলে লোকটা ভালো হয়? ভালো হয় না। যারা ভালো বলে আজকে একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্তর থেকে এটা চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যে বলছেন নামাজ পড়ে না তারপরে লোকটা ভালো, কিভাবে ভালো? চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, মনে করেন এই যে প্রোগ্রাম শেষ করে এখন যাব ঢাকার উদ্দেশ্যে যেতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন। মুসাফির অবস্থায় রয়েছি, দোয়া করছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। বাই চান্স আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে গেল, ডাকাতের কবলে পড়ে গেলাম, কিছু টাকা পয়সা ছিল পকেটে, যা ছিল মোবাইল, টাকা পয়সা সব কিছু নিয়ে নিল। শেষে আমাকে 500 টাকা ধরিয়ে দিল যে হুজুর মানুষ, আপনার খুব কষ্ট হচ্ছে, তা আপনি এই টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে বাড়ি চলে যান। তখন আপনার মনে হচ্ছে যাক ডাকাত হলো লোকটা ভালো, ডাকাত হলেও লোকটা ভালো, অন্তত আমাকে বাড়ি যাওয়ার সমান তো খরচ দিয়েছে, ভিক্ষার ঝুলি তো আর হাতে নিতে হয়নি, এটা আমি বলছি। কিন্তু আসলে কি ভালো? ভালো না। কেন? ওই ব্যক্তির ধান্দা ছিল যে আমি যদি ওখানে অবস্থান করি তাহলে আমি চিল্লিয়ে লোকজন জড়ো করব, তখন ও আর রক্ষা পাবে না। কিন্তু আমাকে যদি ও যে কোনো কৌশলে যদি বিদায় দিতে পারে তাহলে ওর কি নিরাপত্তা হয়ে গেল, ওর জন্য বিষয়টা সহজ হয়ে গেল, ও এখন পালিয়ে যেতে পারবে। উদ্দেশ্য কি দেখেছেন? অথচ আমরা কি মনে করলাম, ডাকাত হলে লোকটা ভালো। এবার বলেন ডাকাত হলে কি লোকটা ভালো? ভালো নয়। তাহলে বলেন বেনামাজি হলেও কি লোকটা ভালো হয়? হয় না। শুনে রাখেন, বেনামাজি ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করে, তাহলে আপনার যে হক নষ্ট করবে না এর কোনো গ্যারান্টি আছে? নাই। ফিলিস্তিনের একটা ঘটনা শুনে রাখেন। আহমদ মুসা জিবরিল তার বক্তব্যের মধ্যে বলছেন, আহমদ মুসা জিবরিল তার বক্তব্যের মধ্যে আলোচনা করছেন, ফিলিস্তিনে একজন ইহুদি ব্যক্তি কামলা নিয়োগ দিয়েছে, বুঝছেন? কামলা নিয়োগ দিয়েছেন, জমিতে চাষ করাবেন, তাই রমাদান মাস চলছে, জমিতে চাষ করাবেন, এই জন্য কামলা নিয়োগ দিয়েছেন। এক পর্যায়ে কাজের শেষে লোকজনকে মজুরি দিতে হবে। এবার তিনি সবাইকে ডেকে বলছেন, এর ভিতরে অমুসলিমও আছে, মুসলিমরাও আছে। তিনি ডেকে বলছেন যে আজকে কে কে সিয়াম পালন করেছেন, মানে রোজা রেখেছেন, তারা একটু আলাদা হন, আর যে যে রাখেননি তারা একটু আলাদা হন। তখন যে দুর্বল ইমানের মুসলিম ব্যক্তি ছিল তার মনে হলো যে এ তো ইহুদি, আমার মহাজন, আমার মালিক তো হচ্ছে ইহুদি, তা আমি যদি বলি যে আমি রোজা রেখেছি তাহলে ও তো আমাকে বেতন দিবে না, আমার বাড়িতে তো সমস্যা, আমাকে বেতন দিবে না, তখন আমার বাড়িতে সবাই না খেয়ে মারা যাবে, আল্লাহর উপরে ভরসা করতে পারেনি, বলছে আমার পরিবারে না খেয়ে মারা যাবে। এইরকম ধারণা করে কিছু মানুষ যখন বেনামাজি মানে বেরোজাদার এইরকম কাতারে সামিল হলো, তখন এইরকম কম ইমানওয়ালা মানুষ, দুর্বল ইমানের মানুষ, তারাও চলে গেল ওই কাতারে। সামান্য কয়টা মানুষ থাকলো যারা রোজা রেখেছে, যারা সিয়াম পালন করেছে। এবার ওই ইহুদি বলছে যে যারা অমুসলিম তারা তো রোজা রাখেনি, ঠিক আছে, কিন্তু মুসলিম ব্যক্তি, আপনি হচ্ছেন মুসলিম ব্যক্তি, আপনি হচ্ছেন মুসলিম ব্যক্তি, আপনি মুসলিম ব্যক্তি, তাহলে আপনি রোজা রাখেননি মানে, আপনি রোজা রাখেননি মানে আপনি আল্লাহকে ধোঁকা দিয়েছেন। আপনি আপনার মালিক, সবচাইতে বড় মালিক আমি হচ্ছি ক্ষণস্থায়ী মালিক, আমাকে নয়, আপনি আল্লাহকে ধোঁকা দিয়েছেন। আপনি যদি আপনার বড় মালিককে ধোঁকা দিতে পারেন তাহলে আপনি আমাকে যে ধোঁকা দিবেন না এর কোনো গ্যারান্টি নাই। অতএব আপনার কোনো মজুরি দেওয়া হবে না, আপনি চলে যান। যে ব্যক্তি আজকে সিয়াম রেখেছে, রোজা রেখেছে, ও আল্লাহর হক আদায় করেছে, ওর জন্য মজুরি রয়েছে, আপনাদের জন্য কোনো মজুরি নাই। এবার বলেন যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে,
সে ব্যক্তিকে আপনার হক পূর্ণভাবে আদায় করবে আপনি এটা মনে করেন? আপনাকে যতটুকু সেবা দিচ্ছে ও নিজের স্বার্থেই দিচ্ছে, এর কোনো বিকল্প কিছু নাই। এটাই সঠিক, এটাই চূড়ান্ত। ও নিজের স্বার্থেই দিচ্ছে। যতদিন আপনার সেবা করেছে, যতদিন আপনার পক্ষে থেকেছে, ততদিন শুধুমাত্র নিজের স্বার্থকেই প্রাধান্য দিয়ে এগুলো করেছে। একটু সামনে গিয়ে বসেন তো, সামনে জায়গা আছে, একটু এগিয়ে যান। বিনা পয়সার সাদাকা, সামনে এগিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য এক বিঘত সামনে আগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক হাত সামনে আগাবে। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু সামনে আগায়, হেঁটে হেঁটে সামনে আগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে সামনে আগাবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দৌড়াবেন। তো সবাই একটু সামনে এগিয়ে বসেন। আর যারা এখনো বাজার ঘাটে রয়েছেন, তাদেরকে এখনো অনুরোধ করছি, আলোচনার একেবারে গুরুত্বপূর্ণ অংশে এসেছি। অতএব সবাই একটু আমাদেরকে সময় দেন, আপনার জন্য উপকার হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শুনবেন, এই ধান্দাবাদ। এই ধান্দা যদি করেন মাজলিসের ফজিলত পাবেন না। অথচ মাজলিসের ফজিলত কি ছিল? এখানে বসেই শেষ পর্যন্ত যদি থাকেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার সব পাপ কালা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এত বড় ফজিলত। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, মিশকাত 204 নম্বর হাদিস, তাবারানী আওসাত 1563 নম্বর হাদিস। তাহলে এত ফজিলত থাকতে আপনি কেন বাইরে আছেন? কেন আছেন বাইরে? মা বোন, আপনারা একটু সামনে এগিয়ে বসেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে বলছিলাম, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করেছে, সে ব্যক্তি আল্লাহ আপনার যে হক নষ্ট করবে না, এর কোনো গ্যারান্টি নাই। অতএব যে বেনামাজি, ওই ব্যক্তিকে ভালো ভাবার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি বেনামাজি, আশ্চর্য হলেও সত্য, মেয়ের বিয়ে দেয়, ছেলের বিয়ে দেয়, তখন নামাজি নাকি বেনামাজি এটা দেখার প্রয়োজন পড়ে না, কিন্তু টাকা পয়সা আছে কিনা, ব্যবসা বাণিজ্য করে কিনা, বিদেশি পার্টি কিনা, এগুলো দেখার জন্য চেষ্টা করে। সব সময় খেয়াল রাখবেন, যেই জায়গাটা আপনি আপনার মেয়ের জন্য জামাই দেখতে যাচ্ছেন, ওই জায়গা থেকে মসজিদের ইমামের কাছে খোঁজ নেবেন যে এই ছেলেটা ফজর এবং এশার সালাত পড়ে কিনা, ফজর এবং এশার সালাত জামাতে পড়ে কিনা, এটা আপনাকে খোঁজ নিতে হবে। একজন ইমামই এই সঠিক তথ্যটা দিতে পারবে। আপনার ছেলের জন্য বৌমা খুঁজতে যাবেন, এবার আপনি মসজিদের ইমামকে গিয়ে জিজ্ঞাসা করেন, কারণ মসজিদের ইমামের কাছে সব ধরনের খবরই থাকে। জিজ্ঞাসা করেন যে এই মেয়েটা সম্পর্কে যতটুকু জানেন একটু আমাকে বলেন। এইভাবে খোঁজ নিতে হবে, পরহেজগারিতাকে প্রাধান্য দিতে হবে। আপনার মেয়ে টাকার অভাবে, না খেয়ে থাকার অভাবে মারা যাবে না। আপনার মেয়ের ওই জামাইটা যদি দুশ্চরিত্রের হয়, লম্পট হয়, বদমাইশ হয়, তাহলে এই মেয়েটা একেবারে শেষ হয়ে যাবে। ও খাওয়ার অভাবে, পড়ার অভাবে মারা যাবে না, ও খাওয়া পড়ার অভাবে কষ্ট ভুগবে না, শুধুমাত্র ওই দুশ্চরিত্র জামাইয়ের কারণে অভাবে ভুগবে, কষ্ট ভুগবে। অতএব পরহেজগারিতাকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যদি সে পাপ করে, তাহলে আমরা কি বলি? নামাজও পড়ছে আবার পাপও করছে, বোরখা পড়ছে আবার এর মধ্যে জেনাও করছে, বলে না এরকম? ওর ঈমান নাই, এটা আপনি জেনে রাখেন। যে এইরকম কথা বলে ওর ঈমান নাই, বলে গেলাম। কেন? একটা হচ্ছে নামাজি পাপী, আর একটা হচ্ছে বেনামাজি পাপী। নামাজ পড়ার পরেও যদি কোনো ব্যক্তি পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যে বেনামাজি, ও কি ও মুসলিম নয়? যে বেনামাজি ব্যক্তি ও মুসলিম নয়। ফিরে আসার জন্য চেষ্টা করুন। আপনার সামনে যতটুকু কথা বলছি দলিল ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করছি। এবার আপনি আমি জেনে থাকি, অনেক ব্যক্তি বলে নামাজ পড়ে না কি আছে, ঈমান ঠিক আছে, বলে না? নামাজ পড়ে না তাও নাকি ঈমান ঠিক আছে। তা আমিও আপনাকে বলি, যেই ঈমান আপনার ঠিক আছে বলছেন, ওই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারেনি। আপনার পিতামাতা মারা গেছে, আপনি রয়েছেন প্রবাসে, আপনি পিতামাতার জানাজা পড়ার জন্য, মুখটা দেখার জন্য চলে এসেছেন, দৌড়িয়ে চলে এসেছেন। শুধুমাত্র জানাজাটা পড়বেন এই জন্য, মুখটা একটু দেখবেন এই জন্য চলে এসেছেন। দূর থেকে আপনি চলে আসলেন শুধু জানাজা পড়ার জন্য, আর 5 ওয়াক্ত সালাতের জন্য আপনার পাশেই মসজিদ, সেখানে আপনি যাননি। মনে রাখবেন একটা কথা, যেই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারেনি, সেই ঈমান আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। যেই ঈমান আপনাকে মসজিদের দরজা অতিক্রম করাতে শেখায়নি, সেই ঈমান আপনাকে মসজিদের জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এটা আপনি জেনে রাখেন। আপনি মনে করেন নামাজ পড়ি না, কি হয়েছে, তবুও আমার ঈমান ঠিক আছে। এই যে এইরকম ব্যক্তিগুলো এই কথাগুলো বলে থাকে, এই কথাটা যে কোনোভাবেই সঠিক নয়, এতে কোনো সন্দেহ আছে? নামাজ না পড়লে কোনোদিন ঈমান থাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, সহিহ সনদে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 82 নম্বর হাদিস, ইবনে মাজাহর মধ্যে রয়েছে, একাধিক জায়গাতে সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত, অতএব যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি হচ্ছে কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কিভাবে বুঝবেন? ওপারে কারা রয়েছে বলেন? ওপারে কারা আছেন? মহিলারা আছে, আর এবারে আপনি আমি আছি, তাই কি না? তো মাঝখানে কি আছে? পর্দা আছে। তো তারাও মানুষ, আমরাও মানুষ, তাই কি না? তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? শামিয়ানা, পর্দাটা। অমুসলিম এবং মুসলিম এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি হচ্ছে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়। তাহলে এবার ও যে মুসলিম নয় আপনি কিভাবে বুঝবেন? জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে, অথবা শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করে, অথবা ঈদের দিন শুধুমাত্র সালাত আদায় করে, এইরকম ব্যক্তিকে যদি আপনি মুসলিম বলেন, একটু দেখবেন, আমার কাছে মোবাইল নেই, এইরকম ব্যক্তিকে যদি আপনি মুসলিম মনে করেন, এটা সঠিক নয়। কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি হচ্ছে অমুসলিম, সেই ব্যক্তি হচ্ছে কাফের। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ইজমা ছিল। একটু আমি সময় নিচ্ছি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় রয়েছেন। আবু লুলু নামে একজন কাফের ব্যক্তি, ইহুদি ব্যক্তি, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 মাথা তরবারি দিয়ে ফজরের সালাত চলাকালীন সময়ে আঘাত করেছে, জখম করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হয়েছে, তখন তিনি বারবার জ্ঞান হারিয়ে দিচ্ছেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন, একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, একবার জ্ঞান ফিরে পাচ্ছেন। যখনই তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, তখনই তাকে মুখের মধ্যে দুধ দেওয়া হচ্ছে, দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু যেই জখম জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলোতে 20 মাখানো তরবারি দিয়ে জখম করা হয়েছে, দুধ পান করতে পারছেন না, দুধ মুখ দিয়ে দিচ্ছেন, জখম করা জায়গা দিয়ে দুধগুলো পড়ে যাচ্ছে। কি কঠিন একটা অবস্থা! এইরকম অবস্থায় তিনি একবার অজ্ঞান হচ্ছেন, একবার জ্ঞান ফিরে পাচ্ছেন। যখনই তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, ওই অবস্থায় তিনি জিজ্ঞাসা করছেন, আমার সালাত কি পুরো হয়েছিল? আমি কি সালাত শেষ করতে পেরেছিলাম? তখন সাহাবীরা বলছেন, না, আপনি সালাত শেষ করতে পারেননি। মানে প্রথম রাকাতে এই ঘটনা ঘটেছে, আপনি সালাত শেষ করতে পারেননি। দ্বিতীয় রাকাতটা তিনি কমপ্লিট করার জন্য তিনি আবার বলছেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন কোন অবস্থায়? মুমূর্ষ অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কঠিন অবস্থা, মৃত্যুর আগে এত কঠিন অবস্থা, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে পা ছেঁচড়াতে তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করছেন। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম অসুস্থ অবস্থায় সালাত আদায় করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম মুমূর্ষ অবস্থায় সালাত আদায় করেছেন, আপনি কি ওর চাইতেও কঠিন অসুস্থ রয়েছেন? কেন আপনি সালাত আদায় করেন না? কেন আপনি সালাত আদায় করেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হাদ্দিন ফিল ইসলাম, যে ব্যক্তি সালাত আদায় করেন ওই ব্যক্তির কোনো ইসলামই নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে। আব্দুল ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না যে ব্যক্তি সালাত আদায় করে এই ব্যক্তি কাফের, এর মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। অন্য আমল ছেড়ে দেওয়াকে তারা কাফের মনে করতেন না, কুফরি মনে করতেন না, কিন্তু যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তিকে কাফের মনে করতেন। ওর ছেড়ে দেওয়া ইবাদতটাকে মনে করতেন, ও যে সালাত ছেড়ে দিল মানে কি কুফরি করলো, এটা মনে করতেন। এবার শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে এইরকম। এবার আপনাকে সংক্ষিপ্তভাবে বলি, ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য রয়েছে। তার আগে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য, তিনি বলছেন, লা ইখতালিফুল মুসলিমুন, মুসলিমদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আনতারকাস সালাহ, যে ব্যক্তি সালাত ফরজ সালাত ছেড়ে দিবে, আমাদা সঠিক সময়ে আদায়কৃত ফরজ সালাত ছেড়ে দিবে, মিন আযমিয যুনুব, এটা হচ্ছে বড় ধরনের একটা পাপ, এটা হচ্ছে বড় ধরনের একটা পাপ, ওয়া আকবারিল কাবাইর, এবং সবচেয়ে বড় ধরনের পাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া সবচেয়ে বড় পাপ। তিনি বলছেন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া এটা হচ্ছে ইসমি কাতলিন নাফসিন,
যে ব্যক্তি মানুষ হত্যা করে, এই মানুষ হত্যা করার চাইতে বড় পাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া। তাহলে কত বড় কঠিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপী হবে। তাহলে যে সালাত আদায় করে না, এই হত্যা করার চাইতে বড় পাপী যে সালাত আদায় করে না সে। এরপরে উনি বলছেন ওয়া আখদিল আমওয়াল, মানুষের সম্পদ আত্মসাৎ করার চাইতে বড় পাপ হচ্ছে সালাত ছেড়ে দাও। অমিন ইসমি জিনা, জিনা করার চাইতে বড় পাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া। কারণ যে ব্যক্তি জিনা করে সে ব্যক্তি প্রকাশ্যে করে না, কিন্তু যে সালাত ছেড়ে দেয় সে প্রকাশ্যে সালাত ছাড়ে। সালাতে রক্ত চলে যাচ্ছে অথচ হোটেলে বসে আছে, সালাতে রক্ত চলে যায় অথচ দোকানে বসে আছে, বাড়িতে বসে স্ত্রী আর সন্তানদের সাথে বসে আছে, অথচ সালাত আদায় করে না। এরপরে তিনি বলছেন ওয়াশরুবিল খামর, নেশাদার দ্রব্য খাওয়া পান করা, এটার চাইতে বড় কঠিন পাপ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নেশাদার দ্রব্য ছেড়ে দেওয়া কত বড় পাপ, খুবই কঠিন পাপ। খুলে দেখেন বানি ইসরাইল, সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরা 31 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় পাপের কথা উল্লেখ করার পরে তিনি বলছেন যে এগুলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে জানাচ্ছেন যে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব হচ্ছে অপছন্দনীয় কাজ। বড় বড় কাবিরা গুনার কথা উল্লেখ করার পর আল্লাহ বলছেন এগুলো অপছন্দনীয় কাজ। হুজুর যে বলছে নেশাদার দ্রব্য গুল খাওয়া এটা মাকরু, তো মাকরু মানে কি অপছন্দনীয়, আল্লাহ তাই বলছেন অপছন্দনীয়। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যা করাকে অপছন্দনীয় বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করাকে তিনি অপছন্দনীয় বললেন? তাহলে কি হুজুর যেভাবে অপছন্দনীয় ফতোয়া দিয়ে তিনি নিজেই বারবার করে গুল খাচ্ছেন, তাহলে কি ওনার মতো করে এইভাবে করে জিনা করা জায়েজ হবে অপছন্দনীয় বলে? কিভাবে তিনি বুঝলেন? মাকরু শব্দের অর্থই বুঝেনি, মাকরু শব্দের অর্থই বুঝেনি। বোঝার জন্য চেষ্টা করুন। আপনি একবার করছেন অপছন্দনীয় কাজ, আপনার স্ত্রীকে বললেন যে অমুক জায়গায় যাও না, অমুক জায়গায় যাও না, অমুক জায়গায় যাও না, আর কিছু কিছু পজিটিভ দিক বললেন এই এই কাজ করো, তো পজিটিভ কাজগুলো করলো কিন্তু ওই নেগেটিভ কাজগুলো সে ছাড়তে পারেনি, সে চলে গেছে। কয়দিন মানবেন আপনি? কয়দিন মানবেন? 2 দিন মানলেন, 3 দিন মানলেন, তারপরের দিন ওর পিঠের ওপরে পড়বে লাঠি, তারপরে হয়তো বলবেন যে গোষ্ঠী সহ সবাইকে দিলাম তালাক, বলবেন না? তো এভাবে বলবেন। আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাকরু শব্দ উল্লেখ করেছেন তার মানে কি আপনি খেতে পারবেন? কোনো সুযোগ নাই। একটা হাদিস শুধু জেনে রাখেন, একটু সময় দেন আমাকে, একটা হাদিস শুধু জেনে রাখেন। সহিহ মুসলিম 2002 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে রয়েছে 3377 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে পান করবে, 3টা অপশন আল্লাহ দিয়েছেন যে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না, এই অবস্থায় যদি মারা যায় তার জন্য জাহান্নাম, যদি তওবা করে ফিরে আসে আল্লাহ ক্ষমা করবেন। এইভাবে যদি 4র্থবার পর্যন্ত যায় তাহলে ইন্না আহাদা আলাল্লাহি আই ইয়াসকিহু মিন তিনাতুল খাবাল, আল্লাহ এই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন, এই হুজুরের জন্য ওয়াদা করেছেন, এই নেশাদার দ্রব্য ভক্ষণকারীর জন্য ওয়াদা করেছেন আইয়াসকিহু মিন তিনাতুল খাবাল, যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে বলে দিলেন আরাক আহলিন নার আও আসারাতু আহলিন নার, সেটা হচ্ছে জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পেশাব পায়খানা সবগুলোকে এক জায়গা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আসির করবেন, জুস তৈরি করবেন, দিয়ে এটা ওই নেশাদার দ্রব্য ভক্ষণকারীকে খাওয়াবেন। নেশাদার দ্রব্য ভক্ষণকারীকে এই জিনিসগুলো খাওয়াবেন। এবার বলেন নেশাদার দ্রব্য যারা খাচ্ছে পান করছে মাকরু বললে হুজুর চলবে না, চলবে না, ফিরে আসার জন্য চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায় পান করে ওই ব্যক্তির হাসর হবে মূর্তি পূজারীদের সাথে, ওই ব্যক্তির হাসর হবে মূর্তি পূজারীদের সাথে। অতএব নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলাম, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মানুষ হত্যা করার চাইতে বড় পাপী, আত্মসাৎ করার চাইতে বড় পাপী, জেনা করার চাইতে বড় পাপী, নেশাদার দ্রব্য খাওয়া পান করার চাইতে বেশি পাপী। আরেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায় পান করে ও তার মায়ের সাথে জেনা করে, ফুফুর সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, এই 3 কোয়ালিটির মানুষের সাথে জেনা করলে যা পাপ হয় নেশাদার দ্রব্য খেলে পান করলে তার চাইতে বেশি পাপ হয়। এবার হুজুর আপনার কি হবে?
ফিরে আসার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আর একটাই অপশন আপনাকে শোনাই, পয়েন্ট আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে ব্যক্তির হাসর হবে, সে ব্যক্তির হাসরে সালাত হবে তার জন্য নূর, আলো, সে ব্যক্তির সালাত হবে তার জন্য দলিল, সে ব্যক্তির সালাত হবে তার জন্য নাজাত, এগুলো হবে। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তির জন্য এই অপশনগুলো থাকবে না, বরঞ্চ তার হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। আপনি চিন্তা করে দেখেন যে ফেরাউন কত বড় পাপী ছিল, যে সে নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা। কত বড় পাপী ছিল, যার কারণে সে নিজেকে আল্লাহ সবচাইতে বড় প্রভু বলে নিজেকে দাবি করতে পারে। এই ব্যক্তির সাথে হাসর হবে বেনামাজির ব্যক্তির। যে ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তির হাসর হবে কারণের সাথে, যে অহংকারে ফেটে পড়েছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছিল, এইরকম ব্যক্তির সাথে হাসর হবে উবাই ইবনে খালফ, এমন ব্যক্তি যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হত্যা করেছেন, আর কোন কাফের ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হত্যা করেনি। এরকম ব্যক্তির হাসর হবে, এরকম ব্যক্তির সাথে হাসর হবে বেনামাজি ব্যক্তির। তারপরে আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, তো ওই রকম ঈমান নিয়ে যান, আপনার ওই রকম বড় বড় ব্যক্তিদের সাথে হাসর হবে, আপনার বড় বড় লিডারের সাথে আপনার হাসর হবে। অত ফিরে আসার জন্য চেষ্টা করুন।